বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে আইসিটি সংখ্যা পদ্ধতি নতুন একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, উদ্দীপকটা ছিল এক্স ব্যক্তি 750.50 টাকা নিয়ে বাজারে যায়। তিনি হচ্ছে 1101.10 টাকার কাঁচামরিচ, তারপর হচ্ছে 702 টাকার হচ্ছে মাছ এবং অবশিষ্ট টাকার চাল কিনলেন। যেখানে কাঁচামরিচের দামটা ছিল আমার বাইনারিতে এবং মাছের দামটা ছিল আমার অক্টালে। তো তোমাকে বলছে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেই টাকা দিয়ে তিনি চাল কিনলেন। তো গ নম্বর যে কোশ্চেনটা ছিল, দেখো এক্স ব্যক্তি কত টাকা চাল কিনলেন, এ হচ্ছে ফার্স্ট একটা কোশ্চেন গ নম্বরে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে একটা মাছের দাম যদি মরিচের টাকার সমান হয় তাহলে তিনি কতটা মাছ কিনলেন, এটা বের করতে বলছে গ নম্বরে। এরপরে গহ নাম্বার যে কোশ্চেনটা ছিল, যদি এক্স ব্যক্তির মাসিক আয় হচ্ছে 3A98 টাকা হয় এবং মাসিক খরচ যদি উদ্দীপকের পণ্যের মোট মূল্যের 12 গুণ হয় এবং অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন, তাহলে তিনি ব্যাংকে বছরে কত টাকা জমা রাখেন। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বেসিক কনসেপ্ট, তোমার এটা ক্লিয়ার থাকতে হবে এই অঙ্কটা করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন। তো আমরা প্রথমে কি করব, গ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে এক্স ব্যক্তি কত টাকার চাল কিনলেন এবং একটা মাছের দাম মরিচের টাকার সমান হলে তিনি কতটা মাছ কিনলেন, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তাহলে এক্স ব্যক্তি কত টাকার চাল কিনলেন এটা বের করার জন্য তোমাকে চাল বলছে অবশিষ্ট টাকার তিনি চাল কিনলেন। তাহলে অবশিষ্ট যে টাকাটা বের হয়, অবশিষ্ট যে টাকাটা হবে সেটাই হচ্ছে আমার চালের মূল্য। তাহলে অবশিষ্ট টাকাটা আমরা বের করার জন্য প্রথমে আমরা কি করব, এই যে কাঁচামরিচের দামকে প্রথমে যেটা বাইনারিতে দেওয়া আছে সেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করে নিব। এরপরে এই যে মাছের যে দামটা সেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করে নিব। কারণ হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে হিসাব নিকাশগুলা করে থাকি সাধারণত ভাবে, সেগুলো আমরা ডেসিমালে করে থাকি, দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে করে থাকি। এই জন্য এই কাঁচামরিচ এবং মাছের টাকাটাকে আমরা ডেসিমালে প্রথমে কনভার্ট করে নিব। ঠিক আছে, তো আমরা যদি কাঁচামরিচের দামটাকে ডেসিমালে কনভার্ট করে নেই, প্রথমে হচ্ছে এক্স ব্যক্তি বাজারে যায়, এক্স ব্যক্তি বাজারে যায়, প্রথমে হচ্ছে এক্স ব্যক্তি বাজারে যায় কত টাকা নিয়ে, 750.50 টাকা নিয়ে সেই এক্স ব্যক্তি আমার বাজারে যায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটা লিখবো, এক্স ব্যক্তি বাজারে যায় কত টাকা নিয়ে, 750.50, এত হচ্ছে, এটা হচ্ছে একটা ডেসিমাল, এত টাকা নিয়ে তিনি বাজারে যায়। এরপরে কি করব, আমরা যে কাঁচামরিচের দাম আছে সেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করে নিব আমরা। তো কাঁচামরিচের দাম হচ্ছে আমার কত ছিল, কাঁচা মরিচের দাম দেখো কাঁচামরিচের দাম ছিল আমার 1101.10, এত টাকা হচ্ছে কাঁচামরিচের দাম। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি ডেসিমালে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, আমরা জানি যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে কনভার্ট করতে হলে প্রথমেই এখানের প্রত্যেকটা সংখ্যাকে তার ভিত্তি দ্বারা কি করতে হবে, গুণ করে নিতে হবে এবং এবং তার মাঝখানে যোগ লিখতে হবে। তাহলে আমরা প্রথমে 1 আর ভিত্তি হচ্ছে এখানে 2, তাহলে এখানে লিখবো 1 ইন্টু 2, তারপর মাঝখানে যোগ আবার 1 আছে, তাহলে 1 ইন্টু 2, 1 ইন্টু 2 প্লাস এরপর আছে 0, তাহলে 0 ইন্টু হচ্ছে 2 প্লাস এরপর আছে 1 ইন্টু 2। আমরা প্রথমে কি করলাম, দশমিকের আগের অংশটুকু কাজ করে নিলাম। এরপর এখন এই দশমিকের আগের অংশটুকু অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই যে 2 এর উপরে পাওয়ার দিব, শূন্য থেকে শুরু হবে, 2 এর উপরে পাওয়ার 0, 1 2 তারপর হচ্ছে 3। ঠিক আছে, এরপরে আমরা কি করব, দশমিকের পরের অংশটুকুর কাজ করব। এটাও সেম ভাবে এখানে প্রত্যেকটা সংখ্যাকে তার ভিত্তি দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু হচ্ছে 2 প্লাস 0 ইন্টু হচ্ছে 2, আর এখানে পাওয়ার যেটা হবে সেটা হচ্ছে -1 থেকে শুরু হবে। ঠিক আছে, -1
মাইনাস 2। এখন লক্ষ্য করো, আমরা যদি এটা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু হচ্ছে 8। তাহলে 1 ইন্টু 8 মানে হচ্ছে কত? 8। তারপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তাহলে 1 ইন্টু 4 ইকুয়ালস টু হচ্ছে 4। আর 0 ইন্টু হচ্ছে 2, 0 এর সাথে 2 গুণ করলে আলটিমেটলি 0ই হবে। তারপরে 2 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত? 1। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তখন তার মান হচ্ছে 1। তাহলে 1 ইন্টু 2, 1 ইন্টু 1 ইকুয়ালস টু আমার এটা 1 আসবে, প্লাস এটা 1 ইন্টু 2 ইনভার্স 1, এটার মান যদি আমরা ক্যালকুলেটরে বের করি তাহলে আমার আসবে 0.5, এটা আসবে। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু আমরা যদি যোগ করি 8 আর 4 12, 12 13, 13.5, তাহলে আমার এখানে আসবে 13.5। তাহলে আমি কত টাকার কাঁচামরিচ কিনলাম, মানে এক্স ব্যক্তি কাঁচামরিচ কিনলো 13.5 টাকার। এটা হচ্ছে অবশ্যই ডেসিমালে। এরপরে হচ্ছে তোমাকে কি করতে হবে, মাছের যে মূল্য সেই দামটাকে আমরা কি করব, প্রথমেই আমরা ডেসিমালে কনভার্ট করে নিব। তাহলে মাছের দাম ছিল কত টাকা? আমার 702 টাকা, এবং সেটা ছিল তোমার হচ্ছে অক্টালে ছিল। তাহলে মাছের দাম ইকুয়ালস টু হচ্ছে 702, এটা ছিল আমার অক্টালে। এখন এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে যাই তাহলে সেম ভাবে একইভাবে এখানে প্রত্যেকটা সংখ্যাকে তার ভিত্তি দিয়ে গুণ করতে হবে। 7 ইন্টু 8 প্লাস এখানে 0 ইন্টু হচ্ছে 8 প্লাস 2 ইন্টু 8। এখন যেহেতু এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তাহলে এটার এখানে এই যে ভিত্তির উপরে পাওয়ার 0 থেকে শুরু হবে, 0 1, তারপর হচ্ছে 2। এখন লক্ষ্য করো, আমরা যদি এটার মানটা বের করতে চাই সেক্ষেত্রে কত হবে? 7 ইন্টু 8 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 64, প্লাস 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে, প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে 2 ইন্টু 1 ইকুয়ালস টু হবে 2। এরপর আমরা যদি 7 ইন্টু 64 যদি আমরা গুণ করি তাহলে আমার আসবে 448 প্লাস হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে 450। ঠিক আছে, অর্থাৎ মাছের যে মূল্য সেই মূল্যটা আমার আসবে 450 টাকা। এখন লক্ষ্য করো যে এক্স ব্যক্তি আমার 750.5 টাকা নিয়ে তিনি বাজারে গেছেন। ঠিক আছে, সেই বাজার থেকে তিনি কাঁচামরিচ কিনছে 13 টাকার, 13.5 টাকার, আর মাছ কিনছে হচ্ছে 450 টাকার, আর অবশিষ্ট যে টাকার সেই টাকা তিনি চাল কিনলেন। তাহলে তিনি কত টাকার চাল কিনলেন আমরা কিভাবে বের করতে পারবো? অবশ্যই তিনি যে টাকা নিয়ে বাজারে গেলেন সেই টাকা থেকে আমরা কাঁচামরিচ আর মাছের মোট দামকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমার কি অবশিষ্ট যে টাকাটা সেটা বের হয়ে যাবে, এবং সেই টাকা দিয়ে মূলত তিনি চাল কিনলেন। তো আমরা প্রথমেই কাঁচামরিচ আর মাছের মোট দামটা বের করব, তারপরে সেটা তার বাজারের যে টাকা নিয়ে গেছে সেই টাকা থেকে বিয়োগ করে দিলে আমার চালের মূল্য বের করে ফেলবো। তাহলে অতএব কাঁচামরিচ ও মাছের মোট দাম, কাঁচামরিচ ও মাছের মোট দাম 13.5 যোগ হচ্ছে 450। ঠিক আছে, তাহলে টোটাল আমরা যদি বের করতে চাই এটা হবে 463.5 টাকা। এত টাকার তিনি
হচ্ছে কাঁচামরিচ আর মাছ কিনলেন, তাহলে তিনি চাল কিনলেন কত টাকা? অতএব এক্স ব্যক্তি চাল কিনলেন, ঠিক আছে, চাল কিনলেন হচ্ছে অবশিষ্ট টাকার। তাহলে আমরা অবশিষ্ট টাকাটা বের করব। টোটাল ছিল তার কাছে 750.5 টাকা, সেটা থেকে আমরা এখানে যদি 463.5 এটা বিয়োগ করে দেই, তাহলে তার অবশিষ্ট অর্থাৎ চালের মূল্য বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 750.5 মাইনাস হচ্ছে 463.5, তাহলে আমার আসবে 287 টাকা, 287 এত টাকার তিনি চাল কিনলেন। তো এটা ছিল আমার গ নম্বরের প্রথম প্রশ্ন। গ নম্বরে আরেকটা প্রশ্ন বলা হয়েছে যে একটা মাছের দাম যদি মরিচের টাকার সমান হয় তাহলে তিনি কতটা মাছ কিনলেন? একটা মাছের দাম মরিচের টাকার সমান। তা আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো যে মরিচের আমার দাম হচ্ছে কত? 13.5 টাকা। এই মরিচের দামটা বলছে আমার একটা মাছের দামের সমান হবে, অর্থাৎ সেই মরিচের দামটাই হচ্ছে একটা মাছের দাম। অতএব আমরা লিখতে পারি কি? অতএব একটা মাছের দাম হচ্ছে আমার 13.5 টাকা। এখন বলছেন যে তাহলে তিনি কতটা মাছ কিনলেন? তিনি টোটাল মাছ কিনছে হচ্ছে 450 টাকার, ঠিক আছে। আর একটা মাছের দাম হচ্ছে 13.5 টাকা, তাহলে তিনি টোটাল কয়টা মাছ কিনছেন সেটা কি করতে হবে? অবশ্যই তিনি যে টোটাল মাছ কিনছে 450 টাকা, সেটারে আমার একটা মাছের দাম দিয়ে ভাগ করলে আমার টোটাল মাছের সংখ্যা বের হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এই 450 এটাকে আমরা জাস্ট একটা মাছের যে মূল্য সেটা দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমার মাছের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে টোটাল আমার যে মাছের সংখ্যা সেটা আসলে এরকম আসে 33.33। তা আসলে দশমিক তো আমার সম্ভব না, পূর্ণ সংখ্যা যেটা সেটি হচ্ছে আমার মাছের সংখ্যা, সমান হচ্ছে কয়টা? 33টি। অর্থাৎ তিনি কতটা মাছ কিনলেন? 33টি মাছ কিনলেন, ঠিক আছে। এরপরে আমরা কি করব? গহ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে গহ নাম্বার কোশ্চেনটা ছিল যে এক্স ব্যক্তির মাসিক আয় যদি 3A98 টাকা হয়, ঠিক আছে। এক্স ব্যক্তির মাসিক আয়, এক্স ব্যক্তির মাসিক আয় হচ্ছে কত? 3A98 এবং এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল এত টাকা। এত হচ্ছে তার এক্স ব্যক্তির মাসিক আয়। আর মাসিক ব্যয় বলছে তার যে তিনি যে বাজারে গিয়ে যে টাকা নিয়ে বাজারে গেছে সেই টাকার 12 গুণ হচ্ছে তার মাসিক ব্যয়, এবং সে বলছে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখে। তাহলে সে অবশিষ্ট টাকা যদি সে ব্যাংকে জমা রাখে তাহলে সে কত টাকা মাসে ব্যাংকে জমা রাখে সেটা আমরা প্রথমে আগে বের করব। তাহলে তার মাসিক আয় হচ্ছে এত টাকা, এটাকে আমরা প্রথমে কি করব? ডেসিমালে কনভার্ট করে নিব, কারণ আয় ব্যয় এসব দৈনন্দিন জীবনে যে হিসাব নিকাশগুলো আমরা সাধারণত ডেসিমালে সেটা করে থাকি, ডেসিমাল বা দশমিকে করে থাকি। তাহলে এটা ডেসিমালে কনভার্ট করার জন্য এখানের প্রত্যেকটা সংখ্যাকে তোমার তার ভিত্তি 16 দিয়ে গুণ করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে। তারপর হচ্ছে 9 ইন্টু হচ্ছে 16 প্লাস 8 ইন্টু 16, এরপরে পাওয়ার শূন্য থেকে শুরু হবে, 0 1 2 3, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার 3 ইন্টু হচ্ছে 16 টু দি পাওয়ার 3, 16 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু কত সেটা আমরা প্রথমে বের করব। 16 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু হচ্ছে 4096 প্লাস এ মানে হচ্ছে কত? 10 ইন্টু 16 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু হচ্ছে 256 প্লাস 8 প্লাস হচ্ছে 9
9 ইন্টু হচ্ছে 16 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু হচ্ছে 16 প্লাস 16 টু দি পাওয়ার 0, কোনো সংখ্যার উপরে 0 থাকলে তার মান হচ্ছে 1, আমরা একটু আগে বলছিলাম। তাহলে 1 ইন্টু 8 ইকুয়ালস টু কত হবে? 8 হবে, ঠিক আছে। এখন 3 ইন্টু হচ্ছে 4096 যদি করি আমরা, তাহলে আসবে আমার 12,288 প্লাস এটা 10 দিয়ে যদি আমরা 256 গুণ করি তাহলে হচ্ছে 2560, এটা আসবে। আর এটা 9 দিয়ে যদি 16 আমরা গুণ করি, 9 ইন্টু হচ্ছে 16 ইকুয়ালস টু আসবে 144 প্লাস হচ্ছে 8। এখন এই সব কটাকে আমরা যদি এখন যোগ করি, সেক্ষেত্রে হবে আমার 15,000, ঠিক আছে। সেক্ষেত্রে 15,000, অর্থাৎ তার মাসিক আয়, এক্স ব্যক্তির মাসিক আয় হচ্ছে আমার 15,000 টাকা। আর মাসিক যে ব্যয় সেটা হচ্ছে সে যে বাজারে গেছে সেই বাজারের টাকার 12 গুণ, ঠিক আছে। তার মানে তার মাসিক ব্যয় কত? অতএব এক্স ব্যক্তির মাসিক ব্যয়, ঠিক আছে। তাহলে এক্স ব্যক্তির মাসিক ব্যয়টা হচ্ছে কত? এক্স ব্যক্তির মাসিক ব্যয়টা বলছে যে তিনি যত টাকা নিয়ে বাজার গেছে তার 12 গুণ। তাহলে আমরা লিখতে পারি কি 12 ইন্টু হচ্ছে বাজারের টাকা 750.5, এটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমার আসবে 9,006 টাকা, ঠিক আছে। এত টাকা তার মাসে খরচ হয় এবং অবশিষ্ট টাকা বলছে তিনি এক মাসে ব্যাংকে জমা রাখেন। তাহলে তার মাসিক আয় হচ্ছে 15 টাকা আর খরচ করে হচ্ছে 9,006 টাকা। তাহলে অবশিষ্ট টাকা কত থাকে? অবশ্যই আমরা এটা থেকে এটা বিয়োগ করলে আমার অবশিষ্ট টাকাটা বেড়ে যাবে। সেটা হচ্ছে তিনি এক মাসে ব্যাংকে জমা রাখেন, অর্থাৎ এক মাসে তিনি ব্যাংকে জমা রাখেন হচ্ছে 15,000 মাইনাস হচ্ছে 9,006 টাকা। তাহলে 15,000 থেকে 9,006 যদি আমরা মাইনাস করি, সেক্ষেত্রে আমাদের কত আসবে? 15,000 মাইনাস হচ্ছে 9,006 ইকুয়ালস টু আমার আসবে 5,994 টাকা। এটা হচ্ছে তিনি এক মাসে, ঠিক আছে, এটা হচ্ছে তিনি এক মাসে ব্যাংকে জমা রাখেন। তাহলে বলছে তিনি এক বছরে ব্যাংকে কত টাকা জমা রাখেন। এক বছর মানে হচ্ছে কত মাস? 12 মাস, অর্থাৎ তিনি 12 মাসে ব্যাংকে জমা রাখেন, ঠিক আছে। তাহলে 12 ইন্টু হচ্ছে 5,994 টাকা ইকুয়ালস টু, এটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমার আসবে 71,928 টাকা। অর্থাৎ এক্স ব্যক্তি এক বছরে 71,928 টাকা ব্যাংকে জমা রাখেন। আশা করি তোমরা এই ভিডিওটি অর্থাৎ লেকচারটি তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।